ভানিও নাকি হার মা। ও এই ভুলটাই হাত ধরেছে। আমি বুঝে গেলাম যে ছোড়া মানে বেশি বুঝে, বেশি বুঝলে কিন্তু সমস্যা আছে। আমি বললাম, পাগলা রে, তোর বোন তোর ভাগিনার মা, তোর ভাবি তোর ভাতিজার মা, তোর দাদি তোর বাপের মা, তোর নানি তোর মায়ের মা। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যত নারী আছে রে, সমস্ত নারীগুলি হলো এক অন্যের মা। আমার আল্লাহ এই পৃথিবীর নারী জাতিকে মায়ের সম্মান, মায়ের মূল্য, মায়ের ইজ্জত দিয়ে তৈরি করেছেন, এমনকি জান্নাতের ভিতরে তৈরি করেছেন। শুধু তাই নয় মা গো, নিজের সম্মান নিজে নষ্ট করো না, নিজের ইজ্জত নিজে বরবাদ করো না। রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কতই সম্মান দিয়েছে। এই পবিত্র কোরআনের ভিতরে 1-2 করে 114টি সূরা রয়েছে, তার মধ্যে একটি সূরার নাম আমার আল্লাহ রেখে দিয়েছেন মায়ালোক। একটা সূরার নামই মায়ালোক ছেড়েছে। কইছে কোনটা ফের মায়ালোক সূরা? এই মুলবি আজ হঠাৎ করে উল্টা পাল্টা কথা কইছে কেটা? আরে মুলবিটাই তো দেখতে উল্টা পাল্টা, তো কথা তো উল্টা পাল্টা হবে। ভাইজি, আমাদের শেরশা ভাটিয়া ভাষায় বলে মায়ালোক, পশ্চিমবঙ্গের ভাষায় বলে মহিলা, আমেরিকান ভাষায় বলে লেডিস, আল্লাহর ভাষায় বলে নিশা। তো আমার আল্লাহ একটি সূরার নাম রেখে দিয়েছেন সূরা আন-নিসা। শুধু তাই নয়, এমনকি মহান রব্বুল আলামিন একটি সূরার নাম একজন মহিলার নাম নির্ধারিত করে রেখেছেন। সেই সূরাটির নাম হলো সূরা মারিয়াম। কিন্তু আবু বাকার বলে কোনো সূরা আছে কোরআনে? একটা আছে, সূরা ইয়াসিন। আমাদের মানুষের মধ্যে অনেক পুরুষ মানুষের নাম ইয়াসিন আছে। শুধু তাই নয়, আরে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার মায়েরা, আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে, আমার আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে, দাম দিয়েছে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার সাহাবীগণেরা, রে আমার উম্মত উম্মতিরা, আমি নবী বলছি শুনে নাও। কোন ব্যক্তির যদি পর পর 2টা বা 3টা মেয়ে হয়, পর পর 2টা বা 3টি মেয়ে হয়, আর ওই মেয়ে 3টি জন্মগ্রহণ করার পরে, ওই মেয়ে 2টি জন্মগ্রহণ করার পরে, ওই মেয়ে 2টিকে, ওই মেয়ে 3টিকে আদর দিয়ে, যত্ন করে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, ওই মেয়ে 2টি, ওই মেয়ে 3টির বিয়ে দিয়ে দিল। ভাইজান, হাদিসের মধ্যে 2টা মেয়েরও কথা উল্লেখ আছে এবং 3টি মেয়েরও কথা উল্লেখ আছে। পর পর কোন ব্যক্তির যদি 2টা অথবা 3টি মেয়ে হয়, আর ওই মেয়ে 3টির সঙ্গে যদি মির্জাফরি অপরাধী না করে, ওই মেয়ে 3টিকে আদর দিয়ে, যত্ন করে, ভালোবাসা দিয়ে, শিক্ষার অধিকার দিয়ে, জমি জায়গার অধিকার দিয়ে, ওই মেয়ে 3টির বিয়ে দান দিয়ে দিল। আর মেয়ে 3টির বিয়ে দান দেওয়ার পরে ওই 3 কন্যার বাবা, ওই 3 বেটির বাবা, ওই 2 বেটির বাপ আল্লাহর জমিন থেকে বিদায় নিল, পৃথিবী পদত্যাগ করলো। আমার রাসূল, দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার
নবী, বিশ্বের নবী বললেন ওই 3 কন্যার বাবা মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি। নারে তাকবীর। বাপ যেন এরকমটা করলো না। কিরকমটা করলো না? 2 মেয়ের পরে একটা ছেলে হলো, এরকমটা যেন করলো না। কিরকমটা? এরকমটা 2টি মেয়ের পরে একটি ছেলে হলো, মেয়ে 2টির মহব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল। রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, মেয়েগুলিকে খালের বিলের তলার ভেস্টার জমিগুলি দিল। ছেলেটাকে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে পড়ালো, মেয়ে বলে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না। এমনটাই যেন করলো না। মেয়ের প্রাপ্য মেয়েকে দিল, ছেলের প্রাপ্য ছেলেকে দিল। এমনি করে মেয়ে 3টিকে আদর যত্ন করে শিক্ষা দীক্ষা দিয়ে বিয়ে দান দিয়ে দিল। ওই 3 কন্যার বাবা, ওই 2 কন্যার বাবা মরে যাওয়ার পরে গ্যারান্টি আল্লাহর জান্নাতি। কিন্তু ভাইজি দাড়ি 21টা পাকা দেখা দিয়েছে। গত 1 সপ্তাহ আগে গুনলাম, চুলগুলি প্রায় 150 থেকে 250-র মতো পেকে গেছে। বয়সটি 40 হয়ে গেল। নবীর হাদিসে পেলাম না, আল্লাহর পবিত্র কোরআনে পেলাম না, কোন মুহাদ্দিসিন মুফাসসিরিনের মুখে শুনলাম না। কোন ব্যক্তির যদি পর পর 2টা বা 3টা বেটা হয়, ওই 3 বেটার বাপ গ্যারান্টি জান্নাতি, 2 বেটার বাপ অবশ্যই জান্নাতে যাবে, এমনটাই কোনোদিন শুনতেও পেলাম না বা ইতিহাসের পাতাও পড়ে দেখতে পেলাম না। তবে মাগে একটু শরম কর মা, আল্লাহ তোদের কতই না মূল্য দিয়েছে। আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে। বর্তমান বিশ্ব ধ্বংসের মুহূর্তে আসছে। আর কি বলবো, বাকি আমি ভেঙে চুরা আর বলতে যাব না। ভেঙে চুরা বলার দরকার নাই। সুবহানাল্লাহ। আজকে বর্তমান ভারতবর্ষের মাটিতে, শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মাটিতে বর্তমান জেনা এবং ব্যভিচার এত অহরহ হয়ে গেছে। মুরগা মুরগি যেমন জাগা আজাগা কিচ্ছু বুঝে না, ঠিক মানুষের মধ্যে এমনটাই আস্তে আরম্ভ হয়েছে। আর বেশিরভাগ হচ্ছে উল্টা পাল্টা। আমি অতগুলো কথা আপনাদের খুলে বলতে যাচ্ছি না, একটা ইশারাতে কথা বলেছি, একটা ইশারাতে কথা বলেছি। ইশারাটা কি? আল্লাহ রূপ দিয়েছে, রূপ চর্চা করো না। যৌবন দিয়েছে, অপচয় নষ্ট করো না। বাস ইনসান কো ইশারা কাফি। আমার মায়েরা, আরে আমার বোনেরা, আমি মনিরুদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই। যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মাটিতে হয়, তবুও জানো আপনারা আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। বিনীত অনুরোধ করে যাই বনরে, বিনীত রিকোয়েস্ট করে যাই বন্ধু, খবরদার খবরদার, যদি আল্লাহর জামিনে শান্তি চান, মৃত্যুর পরে যদি আমার আল্লাহর জান্নাতে যেতে চান, তবে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। ভাই গো, মদের বোতলগুলি ভেঙে দিয়ে সুদের খাতা থেকে নামটা কেটে দিন। একটু সত্যর দিকে এগিয়ে আসুন। জেনা ব্যভিচার নির্যাতন ধর্ষণের প্রতিবাদ করুন। আমার আল্লাহ কল্যাণ আমাদেরই করবে, বিজয় আমরাই হব। ভাইজান, আমি মনিরুদ্দিন বলি, মা আল্লাহ তোমাদের কত
সম্মান দিয়েছে। মারে, নিজের সম্মান নিজে নষ্ট করো না, নিজের ইজ্জত নিজে বরবাদ করো না। আমার আল্লাহ এখানে একরকম মূল্য দিলেন, ওইখানে আমার রাসূল আরো নবীর হাদিস থেকে আরো একটি সুন্দর প্রমাণ পাওয়া যায়। এই যে আমার ডান দিকে বসে আছে এমনই এক নওজোয়ান তরুণ আল্লাহর সৈনিক নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, আমার বয়সটি 18 থেকে 19 পেরিয়ে গেছে, আমি যেন পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যেন যৌবন এসে গেছে। নবী গো, আমার আল্লাহ তার রাসূল বলেছেন ওই যুবক যে নবীর কাছে দরখাস্ত করছেন, কি আমার আল্লাহ তার রাসূল বলেছেন তোমরা যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে যখন যৌবন এসে যাবে, রে যুবকের বাপ তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, রে যুবক তাড়াতাড়ি বিয়ে করে নে। নবী গো, আমি যেন তরুণ এক যুবক হয়ে গেছি, যেন আমার যৌবন এসে গেছে। নবী গো, এমন একটি মেয়ে দেখে যেন আমার বিয়েটা দিয়ে দেওয়া হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে দরখাস্ত করা হলো। আমার রাসূল দয়ার হাবিব উত্তরের জবাবে বললেন, রে আল্লাহর সৈনিক, রে তরুণ যুবক, তুমি কি জানো একজন নারীর কি সম্মান, কি মূল্য, কি মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন? তুমি কি জানো একজন নারী পুরুষ ও একটি নারীকে বিয়ে করিলাম, গল্প শেষ? না 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 না, একটি নারীকে আপনজন বানাতে গেলে তার কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলি, সেই সিস্টেমগুলি যদি তোমার ভিতরে না থাকে, আমার আল্লাহ এবং আমি রাসূল সেই বিয়েতে সম্মতি নাই। তুমি যে বিয়ে করবে, আমাদের লোকাল ভাষায় বলছি, তুমি যে বিয়ে করবে তো তুমি ওর দাম দিতে পারবে? ভাবিও না, ভাবিও না যে কি এমনি পাওয়া যাবে, ওর দাম লাগবে, দাম দিতে পারবে, ওর ইজ্জতের সুরক্ষা করতে পারবে। তুমি যে পুরুষ, তুমি কি সেই পুরুষ রূপে তাকে ব্যবহার করতে পারবে? এক দুই করে সমস্ত কিছু কথা আমার রাসূল ওই যুবককে বলে ফেললেন। ওই যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। বলে, যুবক রে, এমনও নারী আছে তোর বাইকে চড়তে ভালো লাগে না, ওর মামাতো ভাইয়ের বাইকে চড়তে ভালো লাগে, এমনও কিছু নারী আছে, নাই? আমি একদিন নিজের কানে শুনল, কোন জায়গায় যাইবে তো ওর চাস্তো দেওয়ারও বার হালছে এখন মোটর সাইকেল নিয়ে, আর ওর মদটাও বার হালছে, হারকে শেরশা ভাত দিয়া ভাষায় বলে ভাতার, কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ভাষায় বলে স্বামী। তোর স্বামী বার হালছে, খালি ঠোঁটখানটাকে লটকাইছে, ওই ছোড়াকে ইশারা দিচ্ছে আর ওকে দেখে ঠোঁট লটকাইছে, কয়ে তুই হাঁকে, ও ইশারা দিচ্ছে যে হাঁ তোর মোটর সাইকেল হাঁকে চড়তে কহা, আর ওকে কয়ে তুই ভালো করে গাড়ি ড্রাইভ করতে পারিস না, ডবল চালা অসুবিধা হবে। এই ছোঁড়াকে ও ইশারা দিছে ওর মোটর সাইকেলে চড়বে না, তাহলে ওর স্বামীর মোটর সাইকেলে চড়বে না, তার লেগে ওই ছোঁড়াকে আগে থেকে শিখিয়ে দিয়েছে। তখন বলছে, হে ভানিকে হার গাড়িতে চাপে দে, তুই তোর তো হাত কাঁপে, তুই ভালো করে চালাতে পারিস না, কিন্তু ভিতর ভিতর সেটিং আগে করে দিয়েছে। আর হুঁচলা বুঝতে পারে যাবে আমার বাইকে না চড়ে ওর বাইকে চড়তে, এই পড়বো দুজ নাই মরবো, তুই এখানেই চড়। এই ক্ষমতা যদি তোর না থাকে তুই খবরদার বিয়ে করিস না, এটা রাসূলের হাদিস। এই ক্ষমতা যদি তোর না থাকে, পড়বো তো দুজ নাই মরবো, কেন তো ওর বাইকে চড়তে দিব, এই ক্ষমতা যদি তোর না থাকে তবে তুই খবরদার বিয়ে করিস না, এটা নবীর থিওরি। ওই তরুণ নওজোয়ান যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু পারবো কিছু পারবো না বলে নবীর কাছে যখন বলা হলো,
আমার রাসূল দয়ার নবী বিশ্বের নবী বললেন, যুবক রে, আমি তোর বিয়ে দিতে পারলাম না। শুধু বিয়ে দিতে পারলাম না নয়, আমি তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। তোর বিয়েও দিতে পারলাম না, তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। কেন? কিছু ঘাটতি আছে তোর মধ্যে, সেটা পূর্ণ না হওয়া পর্যন্ত তোকে বিয়ে করার পারমিশনটাও দিতে পারি না। যুবক, নওজোয়ান, তরুণ মুক্তা মলিম হয়ে উল্টো পিঠ দিয়ে যে পুনরায় ফিরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, আমার রাসূল নিষেধ করেছেন, আমি তা করব না। আমার নবী বিয়ে দিয়ে দিলেন না, বিয়ের পারমিশন দিলেন না, আমি তা করব না। কিন্তু নবী গো, রাত 11টার পরে যে ঘুম আসে না, খালি মনটা খালি চিলিক মারছে, মনটা খালি চিলিক মারছে, নীল আসে না। খালি আকাশের দিকে তাকাচ্ছি, কখন পৌঁছাতে হবে, কখন পৌঁছাতে হবে, ঘুম আসে না। একটু কোন রকম চোখ বুনছে তো কোন জায়গা থেকে কোন জায়গা চলে যাচ্ছি। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, জৈবনের জ্বালা মিটাবের জন্য নবী বিয়ে দিতে তবুও পারমিশন দিলেন না। রাসূল বলেন, যুবক রে, তোর যদি ঘুম না আসে, যদি তোর জৈবন জ্বালা দেয়, যদি তোর জৈবন হুড়কি দেয়, যদি তোর জৈবন জ্বালা দেয়, তোর অন্তর চিলিক মারে, আমি রাসূল বলছি প্রতি মাসে তুই 3টা 4টা করে রোজা কর। বিয়ে করার পারমিশন দিলেন না, কিন্তু রোজা রাখতে বললেন। মামুর বাড়ির আবদাল্লাহ যে গেনু আর ওই সবজি মার্কেট থেকে 2 কিলো বাগুন লেপে নিয়েছিল, এলো নাকি? মার্কেটের সবজি ভেবেছেন অতি মূল্যবান বস্তু এই পৃথিবীর নারী। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। জানেন, আমার মা বোনদের এগুলা ওয়াজ করতে ডরও লাগছে। আমাদের এই দিককার লোক হতে এই সব ওয়াজ একটু ভালোবাসে, কিন্তু কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই দিককার লোক আবার এইগুলা ওয়াজ অত ওরা মজা পায় না। খালি নবীদের ঘটনা বলেন, সাহাবীদের জীবনী বলেন, ও বক্তা একটা আইছিল গো। তো আমি কিন্তু আমাকে সভাপতি এবং আরো উনাদের যারা দায়িত্বশীল আমাকে মহিলাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে আলোচনা করতে বললেন। এই যে নারীদের সম্মান, মূল্য, মর্যাদা, সম্মান, মূল্য, মর্যাদা, এই 3টি কথাকে সামনে রেখে একটা একটা করে প্রমাণ দিতে 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 যখন 5-7টা দিয়ে দিয়েছি যে এদের এত মূল্য, এদের এত দাম, তখন 4-5টা চাংড়া উঠিয়া দাঁড়িয়ে বলছে যে কি, আল্লাহ, তবে আমরা একদম বেকার হুজুর, তবে আল্লাহ আমাদেরকে নারী না বানাইয়া পুরুষ কেন বানাইলো? ওরা বলছে একটু আমাদের দিকে দয়া করেন, আমরা কি একদম কমা? চ্যাংড়াটির মিজাজ খারাপ হয়ে গেছে। আল্লাহ ওদের এত দাম দিয়েছে, আমরা তবে একদম বেকার। আমি বলি শান্ত হ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওদের উপরে যাচ্ছে, মাত্র 3.5 মিনিটে তোকে উপরে পাঠিয়ে দেবো। এটা আমার রাসূলের থিওরি। 3 মিনিটে তুই ওদের চাইতে উঁচাতে হয়ে যাবি। তখন ওরা মুখখান ক্যাচম্যাচ করে গেছে, আমাদেরটা আগে বলেন, আমাদেরটা আগে বলেন, ওদের মেলাই বলেছেন। তো ভাইজান, মানে ওদের মধ্যে হিংসা জ্বালা চালু হয়ে গেছে। আল্লাহ এতই মর্যাদা সম্মান ওদের দিয়েছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার পর্দানশীল মায়েরা, একজন নারীর কি সম্মান আল্লাহ তার রাসূলের বিধি বিধানে দিয়েছে। ভাই গো, বলেন তো, নরের জন্য নারী খোঁজা হয় না নারীর জন্য নর খোঁজা হয়? কি জি? নরের জন্য নারী খোঁজা হয়, তবে ভালো জিনিসটা খুঁজতে হয় না ভালো জিনিস ঢালের ভুঁয়ে পাওয়া যায়? হ্যাঁ,
তবে মূল্যবান জিনিসটাই খুঁজে বের করতে হয়। তবে আমার আল্লাহ কত মূল্য দিয়েছে, খুঁজতে 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 সাহারা তালা পিণ্ডল তালার মিডিলে একটা মেয়ে পাওয়া গেল। নামটা হলো তার সুলেখা। নামটা কি? সুলেখা। মেয়েটাকে দেখা হলো, তারপরে উভয়ের মধ্যে কথাবার্তা কমপ্লিট। এবার ছেলের বাবা ফোন করে বলল, রে সুলেখার বাপ, সুলেখাকে ভুজ গাড়িতে করে হার বাড়ি পেঠিয়ে দে নাকি, এরকম যে এরকম এ ছোড়ারা খালি আজ এরকম না। রে রব্বুলের বাপ, তুই রব্বুলকে আর তোর 14 বংশকে সাথে করে নিয়ে সুলেখার বাড়ি যা, আর সুলেখাকে মহা ইজ্জত দিয়ে সম্মান দিয়ে দুলহান বানাকে লেকে আও। অত কমালয় রে তোর বাড়িতে থুয়ে যাবে। যা 14 বংশ যা, ওকে ইজ্জত করে লিয়াই, সম্মান করে ফুল ফাল দিয়া। আল্লাহ কত সম্মান দিয়েছে, কিন্তু এরা সম্মান রাখার জিনিস লয়। যে ওই যে খারাপ করে কইলে হতো ওরা মনে মনে রাখবে। ওই কুকুরকে যেমন সোনার বিছান সহে না, ও ছায়ের কোড়া না হলে আর কইয়া ঠান্ডা হয় না, এরা 4টা কাছাকাছি এরকমই। কমই ইজ্জত দিয়েছে জি, কমই সম্মান দিয়েছে জি। আল্লাহু আকবার। আমি তো মাত্র 1.5 পাতা লেখাপড়া করেছি, কিছু জানি না আমি। আমি দেখতো ছোট মৌলবি, আসলে ছোট মৌলবি। তো ছোট মৌলবি হয়ে যদি এত সম্মানের কথা এতগুলো যদি আমার জানা থাকে, তবে যেগুলা মোটা উঁচা চাওড়া মৌলবি ওরা কত জানে। আল্লাহ তাদের কতই সম্মান দেয়। শুধু তাই নয়, এবার রব্বুলেরা 14 বাপ চলে গেল। তারপরে বোকার মতন গলতে পাহারা দিয়ে বসে আছে, কখন কি হবে, হ্যাঁ কইবে না, না কইবে, হ্যাঁ কইবে না, না কইবে। এইবার উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এলো। উত্তর পাড়ার জামে মসজিদের ইমাম এসে আগে সুলেখার